হ্যালো মাই টু ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবো। প্রতিদিনের মতন আজকেও আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করছি। আর লাস্ট 2 দিন ধরে আমি যে স্ট্রাগল করলাম মায়াতি হান তারারে লইয়া, বিকজ তারা তিনজন একলগে সিক হয়ে গেছেন কি। দিন কোনা তাকে স্টার্ট করতাম আমার একদমই মাথায় কাম করে না, বিকজ গত রাইতো একদম ঘুমাইছি না। আর সকাল ঘুম থেকে উঠে গেছি কি সকালে 4টার দিকে মনে হয় তারা ঘুমাইছেন, বিকজ তারা চিকেন ফক্স পার হয়েছে না, একলগে 2জনও রয়ে গেছে গি। আর আমি বাক্কা স্ট্রাগল করলাম তারারে লইয়া। ইভেন মানহাও বাক্কা কষ্ট পাইল, মানহার লাইক টেম্পারেচার হাই আছে। আর লাস্ট টাইম তো তাই ডাক্তার লইয়া গেছি নানি, তাই কইছিল তারা ইনফেকশন আছে। সো আমার কাছে লাগে পুরা সারিয়া কমছে না, তাই মেডিসিন খাইছে, এর বাদেও আমার কাছে লাগে সারিয়া কমছে না। সো তারারে লইয়া ডাক্তারও যাওয়া লাগবো। যাই হোক, কেন আমি সকালে ঘুম থেকে উইটা পয়লা চিয়া সিডের পানি খাই লাইছি, এর বাদে একটু সময় এক্সারসাইজ করে লাইছি প্রায় 20 মিনিটের মতন। রেগুলার করতাম চাই, বাট অত দেখা যায় আমরা যারা বাচ্চার মা আছি নানি প্রত্যেক দিন কিন্তু একলা খান থাকে না, আমরা রুটিন চেঞ্জ হয় এভরিডে। এভরিডে কিতা হই লাগে এভরি সেকেন্ড নাকি সপ্তাহ চেঞ্জ হয়ে যায়। আর স্পেশালি যদি তারা বেমার হই নানি চো লাগে আরো বেশি কষ্ট হয়, কারণ তারা তো টাইম দেওয়া লাগে নানি, তারা সপ্তাহ বুঝাইয়া হইতে পারেন না, এর লাগে আরো বেশি কষ্ট হয়ে যায়। বড় মানুষের যদি বেমার হয় সো বুঝাইয়া হইতে পারেন, বা তারা তো সপ্তাহ বুঝাইয়া হইতে পারেন না, এর লাগে দেখা যায় আর কি আর একটু মা হলো বেশি কষ্ট হয়ে যায়। আর আপনারা সবাই তো জানেন হাজবেন্ডে ফুল টাইম কাম করেন, সো একলা সপ্তাহ আমার উপরে পড়ে যায়। এমনভাবে চিকেন পক্স বার হইছে নানি, তারার লাইক যারা জায়গা খালি নাই আর দিবার লাগি কুল্লো জায়গার মাঝে তারা চিকেন পক্স ইহানোর তো 2 চকুর মাঝেও বার হয়ে গেছে গি। মাথার মাঝে লাইক কোনো জায়গা খালি রইছে না কি বার হইবার লাগি, বাচ্চা 2জনেও যা কষ্ট পাইরা। আমি তারারে ফ্রেশ করাইয়া দিয়া নিচে আইছি, আর আমার লাগে সকাল করে নাস্তা বানাই লাইরাম। মানহা তারারে জিকাইছিলাম যে তারা আকি কুস্তা খাইতানি সকালে, এখন কো তারা না খড্ডা করা কিছু এখন খাইতা নাই। সো আমি আর জোর করলাম না, কারণ বেমারের মাঝে জোর করে খাওয়া নাই ঠিক না, কারণ বাদে তারা বমি করিলেন। সো এখানেও আমার লাগে সকাল করে নাস্তা রেডি করে লিলাম। হাজবেন্ড তো গেছেন গিয়ে খামো, অফ ক্যামেরা তো হাজবেন্ডেরও নাস্তা দিলাইছাম, খাইয়া গেছেন গিয়ে খামো। আর এখানে আমার লাগে নাস্তা রেডি করে লিলাম। লাস্ট ভিডিওতে আপনারা লগে শেয়ার করছিলাম আমি প্ল্যান করতাম ওজন কমাইতাম করেছে, আপনারা যেহেতু কমেন্ট করছেন নানি সবে কইরা যে আমার জার্নি আপনারা লগে শেয়ার করতাম। সো দেখা যায় আমরা যারা বাচ্চার মা আছি নানি প্ল্যান কতটাও করি, কিন্তু সব সময় নানি মেনটেন করতাম পারি না, কারণ অত বাচ্চা যদি সিক হয়ে যায় দেখা যায় রুটিন সপ্তাহ চেঞ্জ হয়ে যায়, আর হলাখান রুটিন হয়ে যায়। সো এর বাদেও সপ্তাহের মাঝে চাইলাম যে আমি যে প্ল্যান করছি নানি ও প্ল্যানের মাঝে একটু স্ট্রিক্ট থাকতাম, কারণ ওয়াইট লুজ করার লাগে যদি একবার প্ল্যান করিলাইন আর ওটার যদি নানি ফলো করেন না বাদ দিলাইন, সো বাদ দে আর নেক্সট টাইম অত সকাল আর হয় না, দেখা যায় আরও বছর 2 বছর যায় গিয়ে আরবার প্ল্যান করিয়া করতে করতে। সো আমি একটু স্ট্রিক হয়ে গেছি কি, বিকজ শরীরের কন্ডিশনও বালা নাই, সো নিজের শরীরেরও তো যত্ন করা লাগবো তার লাগে। আর আজকে ব্রেকফাস্ট আমি ডিম সিদ্ধ করছি, আর এখানে ফ্রুটসটা দিয়ে একটা হট ড্রিঙ্ক বানাইলাম। ও ড্রিঙ্কটা খাইয়া দেখুন যেন যে ভালো লাগে। আমি ফ্রুটসের মাঝে এখানে ইউজ করছি অরেঞ্জ, আপল, স্ট্রবেরি আর লেমন দিছি, স্লাইস লেমন, 2টা তেজপাতা দিছি, একটা দারচিনি দিছি, স্টার দিছি, একটা এলাইচি দিছি, আর থোড়া সল্ট দিছি। দিয়াও তো জাল দিলে মোট 3-4 মিনিট লাগি নানি ওলাখান বানাইয়া দেখুন যেন ফ্রুটসর ড্রিঙ্ক যে পালা লাগে খাইতে, একবার যদি খাই না নিচে কইবা বারবার খাইতা। সো এখানেও আমি এভোকাডো একটা কাটি লিলাম, চাইতাম হাফ খাইতাম, বাদে দেখলাম এভোকাডো এটা নষ্ট হয়ে যায়, সো আর কেউ খাইতা না, এখন আমিও শেষ করিলাই খাইয়া। সো এখানে আমি একটা এভোকাডো লই লাইছি, এভোকাডোর মাঝে তো হেলথি ফ্যাট আছে নানি।
এর বাদে এখানে হাফ কিকুম্বা আমি স্লাইস করিয়া কাটি লাইছি আর তো আজকে সকাল কোন নাস্তা রেডি হয়ে গেছে গি আর কিচ্ছু খাইতাম না আর এখন গড়িতে 11টা হয়ে গেছে গি। সো আমি 11টার সময় সকাল কোন নাস্তা করতাম। আমার কাছে মনে হয় না আমরা যারা ওজন কমাইতাম চাই সর্বপ্রথম টাইম সেট করতে হয় বা টাইমটা যদি মেনটেন করতে পারো না নিশ্চয় বাকি জিনিস ইজি হয়ে যায়। খানির টাইম আর ঘুমানির টাইমও দুইটাও মেনটেন করা কি বেশি একটু হার্ড হয়ে যায়। যারা ছোটো ছোটো বাচ্চা আছে আমি তো এভরিডে হই টাইম মেনটেন হরমো বাট পারি না। যেমন গতকালকে আমি 10:30টার সময় সকাল কোন নাস্তা করছি, আজকে 11টা হয়ে গেছে গি। ওমালাহানা গেস লাইক এভরিডে সেম টাইম মেনটেন করা কষ্ট হয়ে যায় আমরা লাগে। আর আমার কাছে মনে হয় না আমরা যারা ওজন কমাইতাম চাইরাম তারার একটা ওজন মাপার মেশিন গড়ে থাকা জরুরি। সো আমরা যে সময় দেখবো আমরা ওজন নানি আর যে সময় দেখবো কমের ওজন সো আরো একটু কনফিডেন্ট মিলে বা আরো একটু আমরা কন্ট্রোল করিয়া খাইমু। সো এরকম ওজন মাপার মেশিন একটা গরম মাছ টান বা কি। সো এটা আমি অবশ্য হাজবেন্ডরে যে স্মার্ট ওয়াচ কিনা দিছিলাম ওটার লগে ওটা ফ্রি আইছিল। সো আমার আর কিনা লাগছে না, ওটা কি ফ্রি পাইলেছি আমরা। সো এখানে আমি 3টা ব্যাটারি লাগাইছি, লাগানির বাদে ওইটা কি রেডি হয়ে গেছে গি। এটা ফোনের লগেও কানেক্ট করা যায়, বাক্কা হয় একটা ফাংশন আছে এটার মাঝে। মানহাতারা তো সকালে 4টার দিকে ঘুমাইছেন নানি, আস্তা রাইতো বাক্কা কষ্ট পাইছেন, যন্ত্রণা করছেন। আর রাতকে মানহায় বমিও করছিল, সপ্তাহ মিলাইয়া বাক্কা কষ্ট হয়েছিল রাতকে আমারও প্লাস তারারও। সো আমি তারারে 4টার সময় ঘুম পাতাইবার আগে নানি উইটা বিষ খাওয়াইছিলাম তারারে বা খোলা দিয়া। তো সকালে ওইটার দিকে তারা কইরা আর খাইতা চাইরা না, আমি আর জোর করছি না কই পাতে যদি বমি করেন। তখন গড়িত 1:30 হয়ে গেছে গি আর কই তারারে আমি একবারে লাঞ্চই খাওয়াই লাইছি। এখানে আমি ডিম ফ্রাই করে লাইছি আর ভাতর মাঝে আমি বাটার দিলাইরাম কি। ডিম ফ্রাই করিয়া দেখি তারা খায়নি, বিকজ তরকারি তা দিয়ে তারা একদমই খাইতা চাইরা না। সো এখানে আমি ডিম ফ্রাই করে লাইছি তারার লাগে। আর অফ ক্যামেরাতে আমিও লাঞ্চ করে লাইছি। লাঞ্চও আজকে আমি খাইছি সবজি আর কেনুয়া গতকালকে যে বানাইছিলাম। সো গুণ রয়ে গেছিল নানি তোরা আমি লাঞ্চও খাই লাইছি গুণ। এর লাগে আর আপনারা লগে শেয়ার করছি না, আমি লাঞ্চ করছিলাম 2:30। এখন খুব বিকাল হয়ে গেছে গিয়ে আমি গার্ডেনও আইছি আর হয় গার্ডেনও আপনারা লগে তোরা শেয়ার করলাই। বাক্কা হয় দিন হয়েছে আপনারা লগে গার্ডেন শেয়ার করছি না, হয় গাছ উচতা কিলা খান হয়েছে একটু আপনারা দেখাইলাই। সো এখানেও মরসর গাছ এটা দেখতে পারডা সবটা আমি বাড়ি আনিয়া রাখি দিছি। আলহামদুলিল্লাহ এখনো কিছু মরছে না। বাট প্রবলেম হইল গিয়ে আমরা যেন তাকি না নি, কেন মাউন্টেনের সাইডে দিয়েছে উইন্ডিওটা বেশি লাগে আর গাছ বড় হয় না সকাল। সো জেলাখান বারে আনিয়া রাখছিলাম গাছ ওলাখানও রয়েছে। মাশাল্লাহ গাছও ফুলও তা ফুটছে যে সুন্দর লাগে দেখতে। এটা অবশ্য গত বছরও ফুল গাছও তা লাগাইছিলাম যে ওটার মাঝেও ফুল ফুটছে, দেখতে সুন্দর লাগে। মোটামুটি সব জাতের গাছ আছে, মরিচ হইন, বেগুন, এর বাদে টমাটো, লাউ গাছ তো অবশ্য সামনে দিই ইকানো নাই। সো নেক্সট টাইম আপনারা লগে লাউ গাছ এর বাদে উড়ি গাছ তা শেয়ার করমনে। ইকানো বেগুনের সেরা, এর বাদে টমাটোর সেরা প্লাস পটল, এর বাদে খজেট রয়েছি এবার ফার্স্ট টাইম হয় দেখি দৌড়ে নি। আর প্রত্যেক দিন সকালে আর বিকালে বারোইয়া গার্ডেনও গাছও কিন্তু দেখবো না, নিজে ভালো লাগে। Okay. Ini mami dah. I come here. You feel better.
আমি গার্ডেনও গেছি, সো আমার লগে তারাও গার্ডেনও গেছেন। গার্ডেনও যাওয়াই দিলাম একটু সময়, তারা খেলাইরা আর তোরা একটু ভালো ফিল করডা। গরো তাতে তাতে তারা লাগে আরো বেশি সিক হয়ে গেছেন কি, গার্ডেনও যাওয়াই একটু ভালো ফিল করডা। সো তারা এখানে গার্ডেনও খেলাইরা, আমি কিচেনও আইছি। আর কই রাতকের লাগে খানি বানাইলে, আজকে স্যুপ বানাইলিরাম, কই তারারও যেগুলা শরীর বালা নয়, সো স্যুপ বানাইয়া দিকে কিবা খাইতে পারেন। সো চিকেন আর ভেজিটেবল দিয়ে স্যুপ বানাইলিরাম, আর এখানেও চিকেন শাসলিক কাবাবও বানাইলিরাম। সো রেসিপি আপনারা লগে শেয়ার করে লইলাম। চিকেন স্যুপর লাগে আমি একটা হান্ডির মাঝে বেশি করে পানি দিছি, আর চিকেন ব্রেস্ট দিলাইছি এক পিস ছোটো করে খাইটা, আদা রসুন দিছি 2 কিউব, সল্ট দিছি পরিমাণ মতন, দিয়া জাল দিলে 30 থেকে 40 মিনিটর লাগে। আর এখন চিকেন শাসলিকর লাগি চিকেন রে পয়লা ম্যারিনেট করে লইলাম। সো এখানে আমি চিকেন কাটি লাইছি কিউব করিয়া, আদা রসুন দিছি 2 কিউব, এর বাদে এখানে তোরা স্পাইস দিলাইছি, আর 1 টেবিল চামচ আমি পেপার পেস্ট দিছি। ভিডিওর মাঝে আমি শেয়ার করছি আর কি কোনটা ইউজ করছি। আর এটা পাইবা টার্কিশ কোনো লোকাল শপ আছে, যত শপ গেলে পাইবা। এটা দিলে একবারে শপর মাঝে যে চিকেন শাসলিক অথবা লাম শাসলিক আমরা কিনে আইনা খাই নানি টার্কিশ শপ, তো একবারে সেম ফ্লেভার হইব। বিকজ আমি আর আমার হাজবেন্ডে দুজনে তো কবাব সব রান করছি না নিচে, আমরা কবাবটা বানাইতাম নিজে। আরও একটা মশলাও কি ইউজ হইতো বেশিরভাগ সময় কবাবর মাঝে, যে পেপার পেস্ট আমি দেখাইছি, আর কারি পাউডার, সল্ট আর লেমন জুস, আর তেমন কিছু কবাবর মাঝে আর কি ইউজ হয় না সব। সো এখানে আমি রুমও আইসি, আইয়া উইন্ডোটা লাগাই দিলাম, মাগরিবর রক্ত হয়ে গেছে গিয়ে তার লাগি। আর আমি টিকটক সপ্তাহে একটা ওভেন কিনে আনছি, বিকজ আপনারা লগে শেয়ার করছি না আমার ওভেন এটা কাম করে না। তো বাক্কা কয়েকদিন ধরে তুকাইলাম ছোট একটা ওভেন লইতাম। সো এদিন টিকটকের মাঝে গেছি, আর দেখি ওভেন ওটা আমার চোখের সামনে আইছে, সো লগে লগে অর্ডার দিলাইছি। আর মাত্র 2-3 উইটা গড় আইছে। টিকটক শপের মাঝে যদি অর্ডার করেন না বেশি টাইম লাগে না, কিন্তু 1 সপ্তাহের ভিতরেও ডেলিভারি হয়ে যায় জিনিস হল। আর সুপর লাগে আমি সবজি কাটি লইলাম। আর আজকে সুপর মাঝে আমি সবজি দিলাম ফুলকপি, এর বাদে ব্রকলি, গাজর আর বিনস ইউজ করি লাইমু। আপনারা গেছে যেটা সবজি এভেলেবেল আছে না ওটা দিয়েও বানাইতে পারবা। সো এখানে আমি পয়লা সবজিরে ছোটো করিয়া কাটি লাইলাম। আর আমি যে কয়টা সবজি খাচ্ছি সবটির পরিমাণ ওইখানে 1 কাপ তনে কম আছে। আর যারা ওজন কমাইতে চাইরা তারা 1 বোল স্যুপ খাইতে পারেন, কোনো অসুবিধা নাই, স্যুপ হেলদি আছে। আর দেখতে পারটা আমি সব ধরনের সবজি কাটি লাইছি, আর একবারে ছোটো করিয়া খাচ্ছি, বিকজ সুপর মাঝে ছোটো করে সবজি ইউজ করেন যদি দেখতে সুন্দর লাগবো। এর বাদে চিকেন স্টক রেডি করছিলাম, যে রেডি হয়ে গেছে কিনা আমি একটা সাইডে দিয়ে রাখি দিছি। আর এখানে আমি আর একটা হান্ডি বয়াইছি না, হান্ডির মাঝে আমি তোরা বাটার দিছি, বাটারের মাঝে আমি তোরা রসুন দিছিলাম, দিয়া তোরা ফ্রাই করিয়া বাদ দিয়ে সবজি দিলাইছি কেন সব ধরনের। আর তোরা ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার দিছি, আর সল্ট দিছি পরিমাণ মতন। আমি চিকেন স্টক রেডি করছিলাম, যে ও সময়ও সল্ট দিছিলাম, এর লাগে খালি সবজির হিসাবে আর এখানে সল্ট দিছি। আর এখানে চিকেন স্টক রেডি করছিলাম, যে চিকেন রাখিয়া পানি উপরে আমি সারা দিলাইছি। আপনারা চাইলে চিকেন কিউব অথবা ম্যাগি কিউব আছে যে কিনতে মিলে ওটাও ইউজ করতে পারেন। আমি কেন আর ইউজ করলাম না। এর বাদে কেন বিনস খাইতে রাখছিলাম, যে লাস্টে দিয়ে আমি বিনস দিলাইছি, বিকজ বিনস সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, ওটার লাগি দিয়া সপ্তাহে লাড়িয়া রাখি দিছি। জাল হইবার লাগে বার সাইরাম। আর এখানেও চিকেন যে সিদ্ধ হয়ে গেছে গিয়েও কিন্তু আদ দিয়ে বাঙ্গি লাইরাম আঁকি। যদি প্রপারভাবে সিদ্ধ হয় না নিছো আদ দিয়া সুন্দর করে বাংতে পারবা, অথবা চাইলে কাঁটা চামচ দিয়ে বাঙ্গি লিতে পারেন। আমি 20 মিনিটের লাগে চিকেন ম্যারিনেট করিয়া রাখছিলাম। তখনকো আমি শাসলিক বানাইলিরাম। কেন আমি পেপার কাটি লাইছি 3 ধরনের, আর কিছু পেঁয়াজও কাটি লাইছি আমি কিউব করিয়া, আর তো স্টিকর মাঝে হারাই দিলাম আঁকি। সো পয়লা আমি পেপার দিলাইছি, এর বাদে চিকেন দিছি মাঝখানো, এর বাদে আবারও পেপার আর পেঁয়াজ দিছি,
এর বাদে চিকেন আর বার দিছি আর কি ভিডিওর মাঝে যদি খেয়াল করেন সো দেখতে পারবা আমি কিলাখান বানাইছি সো ওলাখান করে আমি সব কোনি চিকেন রে কি স্টিকর মাঝে লইলেই আর আমি যেলাখান চিকেন ম্যারিনেট করিয়া দেখাইছি না ওলাখান ম্যারিনেট করিয়া কিন্তু ফ্রিজও রাখতে পারবা মাসানিকর মতন বালা থাকবো নষ্ট হইতো নাই যে সময় চাইবা বা করিয়া ডিফ্রোজ করিয়া বাদে শাসলিক বানাইয়া খাইতে পারবা আর দেখতে পারলাম আমি সবগুলি স্টিকর মাঝে লাগাই দিছি আর দেখতেও যে সুন্দর লাগে আর আমি যে মিনি ওভেন কিনে আনছি না নাকি তাকে টিকটক সব তাকে ওগুলোর মাঝেও আজকে বানাইরাম আর এগুলো ইউজ করতে একবারে ইজি আর বাকা সকালেও রেডি হয়ে যায় আমি বানাইছি যে মাত্র 12 মিনিট না 15 মিনিটেও চিকেন রেডি হয়ে গেছিল কি সো এখানে আমি স্যুপ বাইছিলাম যে স্যুপের মাছ যে জাল উঠে গেছে কি আর এখন লাস্টে দিয়ে আমি আরও তোরা সস অ্যাড করে নিলাম সো এখানে আমি সয়া সস দিছি এর বাদে টমেটো কেচাপ দিছি আর হট অ্যান্ড সুইট চিলি সস দিছি আপনারা চাইলে খালি হট সস আঁকি দিতে পারেন আমি কেন সুইট চিলি দিলাইছি বিকজ মানহা তারা খাইবা তো তার লাগে খালি হট সস দিলে বেশি জাল হয়ে যাব তার লাগে এর বাদে এখানে আমি ডিম একটারে বাঙ্গিয়া দিলাইছি ডিম দেওয়ার সময় আমি চামচটি কিন্তু একদারা লাড়া সাড়া দিছি এর লাগিয়া জমা হয়ে গেছে না একখানো চিরি গেছে গিয়া কি ডিম চামচটি লাড়ার কারণে এর বাদে অফ ক্যামেরাত আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও গুলিয়া দিছি লাস্টে দিয়া আর লাড়া সাড়া করিয়া তো নামাই দিছি রেডি হয়ে গেছে গি স্যুপ আর এখানেও শাসলিখা রাইসলাম যে দেখতে পারডা আমি 10 মিনিট বাদে কুলছি ওভেন করলে এখন টান করে আর সাইড দিলাই রান্নানি আরো 5 মিনিট কুক করিলাই যদি সো রেডি হয়ে যাইব গি বা প্রবলেম হইল গিটা ছোটো না নিচে একলগে বেশি করে দেওয়া যায় না আকি ওয়াইট করা লাগে এক সাইড রেডি হওয়ার বাদে আর একবার দেওয়া এর বাদে এটার উপরে দিয়ে কিন্তু আপনারা নান ব্রেডও তাও বানাইতে পারবা উপর হট আছে সো এখানে গরম নান ব্রেড আসিল সো আমি ওগুন গরম করে লইলাম আর এখানে স্যুপ বানাইছিলাম যে রেডি হয়ে গেছে গিয়ে হাজব্যান্ডরে ফোন দিছিলাম গড় আইবার লাগে সো হাজব্যান্ডও খাম থাকি গড় আইসেন সো এখানে আমি সপ্তাহ লই লইলাম লইয়া এখন রাতকে ডিনার হইলিম আমরা সবে Soup, yum yum. Chicken soup? I know how to try. Biryani 100 bana. ওভেনে যে চিকেন কাবাব দিছিলাম দেখতে পারডা যে সুন্দর হইয়া কুক হইছে জুসিও আছিল একটা ওভেনের মাঝে দেওয়ার বাদে কিন্তু ড্রাই হয়ে যায় ই ওভেনও দেওয়ার বাদে ড্রাই হয়েছে না জুসি আছিল কালারগুলো সপ্তাহ যে সুন্দর হইয়া হয়েছে বেশি জ্বলছেও না যদি বেশি সময় কুক করে না নিছো আমার কাছে লাগে জ্বলি যাইব কি বা দেখতে যে সুন্দর লাগে চিকেন শাসলিকও গইন যখন আমি নিরামগি টেবিলের মাঝে সবগুনি আমি কুক করে লাইছি বাট আমি 2 বারে কুক করছি না নি চিকেন শাসলিক হসাইন সো আজকের ডিনারও আমি এক পল স্যুপ খাইলিরাম আর চিকেন শাসলিক খাইলিমু একটা স্টিক আকি আর এখন গড়িত বাজের 8টার সময় আমি ডিনার খাইলিরাম আজকে স্যুপ বানাইছি দেখে খাইরাম আদারওয়াইজ আগে রাতকে আমি খাই না যে কোনো ধরনের ফ্রুটস অথবা নাটস খাইলাই রাতকে আর আমি তারার লাগি স্পেশালি বানাইছিলাম কই স্যুপ তারা খাইবানে আমি মানে জাল বেশি দিছি না কি কম জাল দিয়া বানাইছিলাম স্টিল তারা কিচ্ছু খাইছি না কারণ নান ব্রেড বানাইছিলাম যে নান ব্রেড 1 স্লাইস তারা খাইছেন তাও যে কষ্ট করি লাগে তারা খাইতে কষ্ট রাখি সো নান ব্রেড অবশ্য আমি খাইছি না আমি খালি স্যুপ আর চিকেন স্টিক খাইছি সো এখানে আমি তারারে মেডিসিন দিলাম আমরা খানি শেষ হয়ে গেছে গি আর আমি তারারে উপরে লইয়া আইসি কয় আগে তারারে বেটর দিলাই বা কাও অশান্তি খড্ডা দিনও আর ঘুমাইছেন না ও যে লেটে উঠছিলা আর ঘুমাইছেন না যখন দেখলাম বাকা টায়ার্ড হয়ে গেছেন কি আর আমি ইচ্ছা করিও দিনও ঘুম পাতাইছি না হয় যদি ঘুম পাতাই না নিবাদে রাতকে ঘুমাইতা নাই গত রাত কেল্লাখান আর বড় শান্তি করবা সেখানে আমি তারারে উপরে লইয়া আইসি আর পয়লা দাঁত ব্রাশ করাই লাইছি আর ও লোশনটা আমি তারারে ইউজ করলাম আমার কাছে লাগে কমবে সবাই জানোই যারা চিকেন পক্স হয়েছে আর যারা এখনো হয়েছে না সো
তারা কি ওটা সেভ করে রাখি দিন যেন যে সময় চিকেন পক্স পার রইব একদিন বা 2 দিন ওয়েট করার বাদে যে সময় সারা বারণই কমপ্লিট হয়ে যাব গি এর বাদে আমি মনে করি কি অ্যাপ্লাই করা বালা আর যদি অ্যাপ্লাই করিলেন বারণই মাত্র সব ভিতরে থাকি যাইব এটা কিন্তু আরো বেশি কষ্ট যেটা আমি মানহার সময় করছিলাম মানহার বারণির সময় আমি লগে লগে অ্যাপ্লাই করি লাইছি নানি আর তাই সবটি মানে 12 হইছে না যতটা 12 এবার কথা ছিল বাক্কা তাই কষ্ট পাইছি কিন্তু 2-3 সপ্তাহ বাট এত সময় আমি আর এই মিস্টেক করছি না ওয়াইট করছি তা সারা 12 তো এর বাদে আমি ওটা অ্যাপ্লাই করছি সেম আমি ইহানোর মানে পুরা কমপ্লিটলি 12 হয়ে গেছে গি এর বাদে আমি অ্যাপ্লাই করছি লোশন ওটা সেখানে তারারে আমি বেটো দিলাইছি 3 জন রে আর এখনকো আমি নিচে যাই মুগি গিয়া আমরা যে খাইছিলাম খানির বাদে সপ্তাহ রয়ে গেছে টেবিল এখনকো ওটা সারা আমি গুছাইতাম হইব হাজবেন্ডরে তো ফোন দিয়া গরু আনছিলাম বাট খানি উনি শেষ করিয়া নামাজ পড়িয়া বাদে হাজবেন্ডার বার খামর লাগি গেছেন গি সো আমি পয়লা সপ্তাহ ক্লিন করিলাই এর বাদে আমিও আগে গিয়া ঘুমাই যাইম কারণ গতকালকেও ঘুম হইছে না সো আজকে বাক্কাও টায়ার্ড লাগে আমার স্যুপ বানাইছিলাম যে মজা হয়েছে হাজবেন্ডে তো যে বালা পাইছেন হইরা যে মজা লাগছে একটা স্যুপ বানাইছো যে বাট যারা লাগি বানাইছি তারা কিন্তু বেশি খাইছই না তুরা খাইছে নাকি লাস্টে দিয়ে আয়াতেও বমি করছেন এর বাদে মান খায়ও বমি করছেন হরিয়া সপ্তাহ বড়াইয়া তিয়া গেছেন সো আমার আগে এখন ক্লিন করা লাগে সপ্তাহ সো এখানে আমি পয়লা টেবিল ক্লথ ওখান ওরাইলাইরাম আর এখানেও কার্পেটের মাঝেও বমি পড়ছে না নিছো এখানেও রাগ এখান আছে যখন তুললা নিরাম গিয়ে আর বড় যে রাগ ওটা দিনও আমি বারে নিয়ে কি দইলাইমু এর বাদে মেইন যে কার্পেট নানির গড় কার্পেটের মাঝে বাক্কা যারা পড়ে গেছে হয় লগে লগে যদি ক্লিন করি না বাদে এটা দাগ হয়ে যাইব গি দেখতে সুন্দর লাগতো না সো এখানে আমি একটা কার্পেট ক্লিনার দিয়া ক্লিন করে লইলাম আর উপরে যে কার্পেটের উপরে যে রাগ আছে নানি ওটা আমি আপাতত ক্লিন করিয়া রাখি দিলাম আর দিনও ক্লিন করমু আরবার বালা করি ওখান তরে সব সময় তো আপনারা লগে দেখা যায় সকাল থেকে বিকাল রুটিন শেয়ার করা হয় বাট রাতকে রুটিন তেমন একটা শেয়ার করা হয় না তারারে বেটো দিয়ে আওয়ার বাদে আমার আরো বেশি কাম জমা হয়ে থাকে আস্তা দিনের সপ্তাহ মেস থাকে সো আমার সপ্তাহ ক্লিন করিয়া আকি বেটো যাই এর আগে বেটো আমি যাইতাম পারি না আমার ঘুমই লাগতো না যদি সারা গড় মেস থাকে নানি আর ঘুম তো নইটা মেসি হাউস দেখতে খেয়ে ভালো লাগে না আমি জানি আমি তো একদমই ভালো পাই না ঘুম তো নইটা আমি চাই যে সব সময় ক্লিন হাউস থাকতো সো বেশিরভাগ সময় দেখা যায় আমি রাতকে ক্লিনিং কাজটা করিলাই দিনও করি বাট রাতকে আরো একবার ফাইনাল আগে ক্লিন করিয়া তৈয়া বাদে গিয়া ঘুমাই আর আমি এখন কিচেনও আইছি আর কিচেনের অবস্থা তো একবারে শেষ করে লাইছি আমি অমালাখান যদি কোনো খানি বানানিত লাগি নানি যত বাসন আছে সব তা বাহরিয়া বাদে একলা কষ্ট করিও কিন্তু আর বার দই কাপলিটও তার দোয়া শেষ হয়ে গেছে গিসো ড্রাই বা লাগি রাখি দিছি আর এখানেও কুকার তো মেস হয়েছে নানি রাঁধছিলাম যে সবাই কুকারও ক্লিন করিলাই গতকালকেও আসলে ক্লিন করছিলাম না আর হোয়াইট যে কোনো জিনিস যদি নানি লগে লগে ক্লিন করেন না দেখতে কিন্তু সুন্দর লাগে না সেখানেও কুকারও ক্লিন করে লাইছি এর বাদে কিচেনের যত টাওয়াল আছে নানি সবটি টাওয়াল এখনকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি দিলাম আর সকালে ঘুমতে নইটাও আমি আগে মেশিনের মাঝে দিয়া দই লাইমু একবারে লাস্টে দিয়ে ফ্লোরও আমি ব্রাশ করি লাইরাম আর বাদে লাস্টে দিয়ে মফ মারি দিম সো একজন আফে কমেন্টর মাঝে কইসলা কি আমি ও ব্রাশ ওখান কোনান তাকি আনছি সো এখানে আমি বিএনএম তাকি আনছি বিএনএমও মিলে প্লাস হোম বার্গেনিংও মিলে এর বাদে আজদা তো আকি মাঝে মাঝে আনে চাইলে দেখতে পারেন আজদাত
সো পয়লা আমি ব্রাশ দিলাইছি, এর বাদে লাস্টে দিয়ে মব মারি দিলাম। আর আমি আজকের ভিডিওর একবারে লাস্টে দিয়ে আইছি। সো আমি ওখানে বিদায় লইলিমু। আর লাস্ট ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করিয়া জানতা চাইছেন যে আমি কিলা খানা কি ওজন কমাইরাম, কিতা খাইরাম, রেসিপি শো শেয়ার করা লাগে। সো ইনশাল্লাহ আমি ট্রাই করমু এভরিডে কি ভিডিও আপলোড করা লাগে। এভরিডে না পারলে একদিন বাদে বাদেও আপলোড করমু। সো আজকের মতন ওখানে বিদায় লইলিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।